বাড়ি ফেরার জন্য, সেই ট্রেনকে আমরা মিস করে দিয়েছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগে আমি তোমাদের নিয়ে যাব আবার সেই রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনে। এবং আমরা গতবার গেছিলাম, তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিও দেখো। তো শেষ পর্যন্ত ব্লগে থাকো এবং দেখো তোমরা কি কি দেখতে পাচ্ছ। তো কারা কারা যাচ্ছি আমরা একটু সবাই দেখে নাও। এটা হচ্ছে অনেক অনেক, এটা হচ্ছে পঙ্কু। পঙ্কু হ্যালো কর। হ্যালো। সোমেন হ্যালো হ্যালো। এবং দুঃখের বিষয় হচ্ছে যে যেখানে জেঠিমা আমাদের সঙ্গে সবসময় থাকে, আজকে জেঠিমা নেই। ঠিক আছে, আজকে জেঠিমা যাচ্ছে না আমাদের সঙ্গে, কিন্তু জেঠিমার ভালোবাসা আমাদের সঙ্গে যাচ্ছে। জেঠিমার তৈরি করা রুটি আর তরকারি আমরা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, খুব ভাবে আমাদের কথা। হ্যালো। এইদিকে রয়েছে দেবী। হ্যালো জিসা। নমস্কার। ওকে। তো বেরিয়ে পড়লাম আমরা শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে, এবং আমরা টোটো করে যাব এখন শামসি রেলওয়ে স্টেশন। এবং যেতে যেতে ভীষণ সেই আড্ডা মজা এখন থেকে আমাদের শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ টোটোতে আসার পর চলে আসলাম শামসি রেলওয়ে স্টেশন, এবং এখান থেকে আমরা সোজাসুজি কুলিক এক্সপ্রেস ধরে চলে যাব প্রান্তিকে, এবং প্রান্তিক থেকে চলে যাব আমাদের শান্তিনিকেতনে। তো আমাদের ট্রেনের টাইম ছিল 7:45। তো যাই হোক, ট্রেন লেট করেছে, 8:10 সম্ভবত ঢুকলো। এবং দিয়ে আমরা এখন ট্রেনে উঠব, এবং ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। মিস করে গেলাম, ভারতবর্ষের সব থেকে শক্তিশালী ইঞ্জিন পেরিয়ে গেল। ট্রেনে প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউনে পৌঁছে গেলাম, এবং এই স্টেশনে আমরা ভেজ পেটিস খেয়ে সকালে খাওয়ার সেরে ফেললাম। মালদা টাউন রেল স্টেশন ছাড়ার পর ট্রেন তার সর্বোচ্চ গতি তুলেছে, এবং আমরাও ট্রেনের মধ্যে মজা করতে করতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের মজা শুরু হয়ে গেছে, গল্প হাসি ঠাট্টা সব কিছু একদম আমাদের ভরপুরভাবে চলছে। আর যে নাচের স্টেপটা আমি করছি ওটা হচ্ছে একটা ইউনিক নাচ। ঠিক আছে, ওই নাচ মানে ওই নাচ হলেই একটা ইউনিক ব্যাপার হয়ে যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজ। ঠিক আছে, ফারাক্কা ব্যারেজের পাশে একটা নতুন আরও ব্রিজ তৈরি করা হচ্ছে, কারণ ফারাক্কা ব্যারেজে শুধুমাত্র গাড়ির এত ঝঞ্ঝাট সামলানোর মানে ঝঞ্ঝাটটা কমানোর জন্যই পাশে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। আর সোজা যেটা যাচ্ছে ওর দিকে ওটা হচ্ছে বাংলাদেশ, এবং সামনে একটা আরও আছে ফিডার ক্যানেল, যেটা যায় পুরো একদম হুগলি কলকাতাতে। যেটা জীবনে আজ পর্যন্ত হয়নি সেটা আজকে ঘটে গেছে। ঠিক আছে, প্রথমবারের মতো আমাদের ফাইন ঠুকে দেওয়া হয়েছে, এবং ফাইন ঠুকেছে এটার জন্য অনিক সাহা। ঠিক আছে, কারণ ওর জন্য আমরা টিকিট তো কাটিনি, কারণ ও যাওয়ার প্ল্যানে ছিল না, আমাদের প্ল্যানে ছিল অন্য কেউ, আর ও যেতে পারেনি, সেই জন্য ওর হয়ে রয়েছে। ছাড়বা না একদম। ব্যাস। পঙ্কু না না, সোমেন দিয়ে দে, আশীর্বাদ দাও। দে দে দে। আরে আমরা তো ফাইনটা দিলাম এমনি। ব্যাস, ঠিক আছে। তো আর কিছুক্ষণ পরে আমরা শান্তিনিকেতন ঢুকে যাব, এবং ট্রেনের মধ্যে আমাদের যেতে যেতে একটা কেস কাণ্ড ঘটে গেছে। সেটা হচ্ছে যে অনিক সাহা যে এসেছিল আমাদের সঙ্গে, অনিক সাহার কিছু বলবি তুই? তো অনিক সাহা তো হঠাৎ করে প্ল্যানটা করলো, তো ওর জন্য টিকিটটা আমাদের কাটা হয়নি। তো সেই জন্য টিটি এসে 330 টাকা ফাইন ঢুকে দিল। তো এইখানেই একটু সবার মেজাজটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। তো একটা গল্প বলি,
কেন আমরা হঠাৎ করে এই প্ল্যানটা করলাম? আসলে এই প্ল্যানটা করার পেছনে একটা কারণ আছে, কারণ আমরা অলরেডি এবার যে দুবার যাচ্ছি, আর বেশি দিন যাওয়াটা হয়নি। আমরা সম্ভবত নভেম্বর কি সেপ্টেম্বর থেকে গেছিলাম, ঠিক আছে? এবং এসে মনে তো একটা লোক এসে ডিস্টার্ব করে, যাই হোক, কারণটা হচ্ছে যে মনোজিতের বোন এসছে, তো তার নাকি যাওয়ার ইচ্ছা, ঠিক আছে? এবার শান্তিনিকেতনে আমরা কিছুদিন আগে থেকে ঘুরে আসলাম, তো এবার রবি ঠাকুরের দেশ বলে কথা। তো এবার একটা জায়গায় যে আমরা বারবার যাবো কিনা, সেক্ষেত্রে বোরিং ফিলটা কিন্তু আসছে না, ঠিক আছে? কেন জানি না যে শান্তিনিকেতনে ঘুরতে গেলে সেই বোরিং ফিলটা আসে না। আর মনোজিৎদার তো যাওয়া 3বার হলো এবার দিয়ে, আর আবার 2বার। তো আমাদের মধ্যে সেই এখনো মনে হচ্ছে যে আমরা প্রথমবার যাচ্ছি, এবং যত রকমের এক্সাইটমেন্ট আমাদের মধ্যে এখনো রয়েছে। হ্যাঁ, তো তা দেখে মনে হচ্ছে যে আমরা প্রথমবার যেন যাচ্ছি, ঠিক আছে? তো আজকে সদস্য সংখ্যা গতবারে যারা যারা ছিল তারা তারা নেই, শুধু আমি, মনোজিৎ আর কুঙ্কু আছে, আর অনেক আছে। এবং জেঠিমাকে খুব মিস করছি, কারণ জেঠিমা আমাদের প্রত্যেকটা ব্লগে প্রায় থাকে, কিন্তু আজকে জেঠিমা নেই। হ্যাঁ, তো যাই হোক, মিস ইউ জেঠিমা। তো আমরা এখন আসলাম মুরারই স্টেশনে, আর বোলপুর যেতে এখনো প্রায় কিছুক্ষণ লাগবে, প্রায় 1.5 ঘন্টার মতো। ট্রেনের মধ্যে বসে বসে যাই হোক খুব টায়ার্ড হলাম, তাই জন্য একটু বাইরে নামলাম। এবং আমাদের এখানে আছে সবগুলো ফ্রেন্ড, এটা সব জানলার ধারে বসে আছে। এই যে আমাদের গ্রুপ এখানে বসে আছে সবাই। তো তো সেই লেভেলের এক্সাইটমেন্ট আর বোরিংটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? আর মুরারই স্টেশনটা বলতে গেলে খুব সুন্দর একটা স্টেশন। তো বোলপুর ঢুকতে এখনো প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে, ঠিক আছে? আর চলো দেখা যাক। তো ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, উনি এইমাত্র আমাদের ট্রেনটা ছাড়বে। সোমেন, তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন চলো ওঠা যাক ট্রেনের মধ্যে। আপনাদের কার কার ট্রেন ব্লগ দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো ট্রেন ব্লগ দেখতে খুব ভালো লাগে। এবং আমাদের পশ্চিমবাংলার যে সব থেকে বড় ট্রেন ব্লগার ট্রাভেল কৌশিক নাম আছে, তো তার আমি ব্লগ মাঝে মধ্যে দেখি, ঠিক আছে? ট্রেনের ব্লগ আমার খুবই দেখতে সুন্দর লাগে, এবং আজকে আমি সেই ট্রেনে কিন্তু ব্লগটা করছি। হ্যাঁ, আমি ট্রেনের মানে প্রথমবার ট্রেনের মধ্যে ব্লগ করছি, এটা কোনোদিন করিনি। তবে ট্রেনে করে যেতাম, সেটা তো আপনাদের দেখানো হতো না, কিন্তু আজকে আমরা দেখাচ্ছি ওইভাবে, ঠিক আছে? যে আমি ট্রেনে কিভাবে যাচ্ছি এবং কতটা এক্সাইটমেন্ট ট্রেনের মধ্যে, সবকিছুই আপনাদের সামনে দেখাচ্ছি। সেই যে ট্রেনের ঝিকঝিক আওয়াজ, ও সেই লাগে সেই। আর জার্নি করতে গিয়ে ট্রেনের মধ্যে জার্নি করে যাওয়াটা ব্যাপারই আলাদা। ট্রেনে সব থেকে যে হুইসেল গুলো দেয়, খুব শুনতে ভালো লাগে। আর এবং সেই হুইসেল গুলো বাজছে এখন, ঠিক আছে? তো চলো দেখি আর কি কি আপনাদের দেখাতে পারি। তো আমরা এইমাত্র মুরারই স্টেশন পেরোলাম। আমাদের এরপরে মনে হয় স্টেশন হচ্ছে রামপুরহাট সম্ভবত, ঠিক আছে? তো রামপুরহাটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এবার ভিতরে যাওয়া যাক, দেখি আমাদের বন্ধুগুলো কি করছে। আমি কিনা ট্রেন ব্লগার হয়ে যাবো মনে হচ্ছে। উঠাও। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম লাল মাটির সেই শান্তিনিকেতনে। এবং এইটা হচ্ছে প্রান্তিক স্টেশন। আমরা বোলপুরের ঠিক আগে স্টেশনে নেমেছি প্রান্তিকে। আমরা গতবারও কিন্তু এই স্টেশনে নেমেছিলাম, ঠিক আছে? আমার সঙ্গে অনেক আছে, বাকিরা সামনে তো এগিয়ে গেল। এবং এই হচ্ছে প্রান্তিক স্টেশনের আশেপাশে ভিউ। এটা হচ্ছে প্রান্তিক স্টেশন। ওই যে ওরা ওভারব্রিজে উঠে গেছে, দিয়ে সব যাচ্ছে। এবং এখান থেকে আমরা টোটো ধরবো, এবং টোটো করে আমরা যে হোটেলে ছিলাম, বসন্ত বিতান হোটেলে, সেই হোটেলে আমরা গিয়ে আবার উঠবো, এবং দিয়ে ওখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো।
অপূর্ব জায়গা, বোলপুর শান্তিনিকেতন প্রান্তিক স্টেশন। ও সেই, একটু দেখাই দিকে, পুরো ভিউটা দেখ। হ্যাঁ, চলো। স্টেশনের বাইরেই আমাদের টোটো দাঁড়িয়েছিল। গতবার যে দাদা ছিল টোটো, সেটা হচ্ছে অমরদা, এবং এবারও আমরা অমরদাকে বলেছি। তো সে আগে থেকে এসে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, এবং তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। দেখাবো বাইরে একটু পরে। তো ফাইনালি আমরা চলে আসলাম হোটেল বসন্ত বিতানে। তো হোটেলে কোনো চেঞ্জেস নেই, গতবার যেমন ছিল ঠিক তেমনই হয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম। এই একসঙ্গে, ঠিক আছে।